লা মানিআ লিমা আতাইত, আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না। ওয়ালা মুতিয়া লিমা মানাআতা, আপনি যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। দেনেওয়ালাকে আবার বলেন কে? আল্লাহ যাকে সন্তান দিবেন তাকে কেউ রুখতে পারে না। আল্লাহ যাকে সন্তান দিবেন না তাকে কেউ দিতে পারে না। আল্লাহ যাকে ইজ্জত দিবেন তাকে কেউ বেইজ্জত করতে পারে না। আল্লাহ যাকে অসুস্থ করবেন তাকে কেউ সুস্থ করতে পারে না। জিন্দা পীরেও পারে না, মুর্দা পীরেও পারে না, বাবাও পারে না, মাও পারে না। হিন্দুদের কাছে শুধু মা, শুধু মা, শুধু মা, আর কিছু মুসলমানদের কাছে শুধু বাবা, শুধু বাবা, শুধু বাবা। কি হিন্দুদের কাছে কি? সীতা, সীতা মা, সীতা, দুর্গা, কালী, হংসী, ভগবান, আরে হনুমান, মা। ওদের কাছে মার অভাব নাই। আমাদের কাছে কিছু নামধারী মুসলমানের কাছে, নামধারী সুন্নির কাছে বাবার অভাব নাই। আচ্ছা, হাসরের ময়দানে যদি মাওয়ালাদেরকে বলে দুর্গাওয়ালাদের, দুর্গাওয়ালাদেরকে বলে সোজা জাহান্নামে যাও, দুর্গাওয়ালারা বলবে দরগাওয়ালারা কোথায় যাবে দেখি একটু। আমরা মাওয়ালারা যদি জাহান্নামে যাই তো বাবাওয়ালারা কোথায় যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনাদের চাপিতলার বাবা যদি সব পারে তাহলে চিটাগাংয়ের বাবা কি পারে? আচ্ছা, চিটাগাংয়ের বাবা যদি সব পারে সিলেটের বাবা কি পারে? কথা কয় বুঝেন না কথা মনে হয়? চিটাগাংয়ের বাবা যদি সব পারে, আমাদের বাবা সব পারে, তো সিলেটের বাবা কি দোষ করছে? সিলেটের বাবা যদি সব পারে তো খুলনার বাবা কি দোষ করছে? তাইলে বোঝা গেছে আসলে ধোঁকা, কোনো বাবা কিছু পারে না। যেমন ধরেন একজনের বাবা হলো চিটাং শুয়ে রয়েছে, আরেকজনের বাবা সিলেটে শুয়ে রয়েছে। এখন একজনের চিটাংয়ের বাবার কাছে একটা বাবা আজকে একটু বৃষ্টি দাও, আরেকজনের সিলেটের বাবার কাছে একটা বাবা আজকে বৃষ্টি দিও না, এট এ টাইম। এখন যদি দুজনে পারে, আপনি মাদ্রাসায় পড়ুয়া না জেনারেল কফেস লাগিয়েছে বোকা। লাউ কানাত ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি দুজন হইতো ফেস লাগা যেত। কেমনে তরজমাটা করব? ইসলাম ফিতরতের ধর্ম, সুবহানাল্লাহ বলেন। নি তরজমাটা কেমনে করব? অটোমেটিক না? ইসলাম কিসের ধর্ম? ফিতরতের ধর্ম। ফিতরত কি বলে, আকল কি বলে? কিন্তু আমি তাকে কবর দিলাম, সে মরে গেল, আমি তাকে কবর দিলাম, সে আবার আমার দেয় কেমনে? তারে কবর আমরা দিলাম, জোরে বলেন না, তারে কবর কি সে আবার আমার দেয় কেমনে? আচ্ছা, সে যদি আমার সব দেয় তো তার এখানে আবার দান বাক্স দিল, কথা বলেন না? সে না আমার সব দেয়, দান বাক্সের দরকার কি? দান বাক্সের টাকা দিয়ে হিসাব কাবলা কাবা চা খায়, ভিতরের জন্য খায় না উপরের জন্য খায়? জোরে বলেন না কেন? ভিতরের জন্য খায় না উপরওয়ালা খায়? তাহলে বোঝা গেছে ভিতরের নামে উপরওয়ালা বাণিজ্য করার জন্য এই সিস্টেম। রাগ করছেন কোন? এই জন্য আল্লাহ তুশরিক বি আহাদা, আমার সাথে কাউকে শরীক করা যাবে না, কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না, কারোর সামনে হাত দরাজ করা যাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সিজদা দিব শুধুই তোমাকে, হাত দরাজ করব শুধুই তোমার কাছে। সিজদা দিব কাকে? আবার বলেন কাকে? আচ্ছা, ওরা একজনকে দাঁড়া করায়া, হিন্দুরা একজনকে দাঁড়া করায়া সেজদা ঢুকে, আর মুসলমান নামদারি কিছু সুন্নি এরা আরেকজনকে শোয়ায়া সেজদা ঢুকে। দাঁড়ানো আর শোয়ানোর ছাড়া আর কি পার্থক্য বলেন? আমি বুঝাতে পারি না মনে হয়। একটা দাঁড়িয়ে আছে, একটা শুয়ে আছে, এছাড়া আর কোনো পার্থক্য আছে? বলে না। একটা দাঁড়িয়ে আছে আর একটা কি আছে, এছাড়া আর কি পার্থক্য? এটা কি সহজ কথা না কঠিন কথা?
মুসলমান তোমার ললাটটা এখানে দিলা কেন, তোমার হাতটা এখানে তুললা কেন? যে মৌলবীরা এগুলোর জন্য জায়েজের জন্য গলাবাজি করেন, জবাব রেডি রাখবা, হাসরের ময়দানে দেখা হবে। কি বলছি বলেন? জবাব রেডি রাখবা, হাসরের ময়দানে কি হবে? হইতে পারে কালকে আরেকটা মাহফিল দিয়ে দিবা, আমারে কতক্ষণ বকাবকি করবা, হাসরের ময়দানে দেখা হবে। কি কোথায় দেখা হবে? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ দেখা হবে না? ইনশাআল্লাহ এই গং 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 হাসরের ময়দানে দেখা হবে। বলে সবাই বলে না, কোথায় দেখা হবে? দেখা হবে না ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, যেমন ধরেন একটা ভিক্ষুক আপনার বাড়ির সামনে এসে ভিক্ষা করতে আসছে, বাবা কিছু দেন, মা কিছু দেন। আপনি তার কাছে গিয়ে বললেন, এই ভিক্ষুক আমারে $500 দাও তো। আচ্ছা, ভিক্ষুক কি করবে? ভিক্ষুক কত নম্বরের ভিক্ষুক? আমার কাছে $500 থাকলে আমি ভিক্ষা করি রে, কথা বলেন না? আমার কাছে $500 থাকলে আমি ভিক্ষা করি রে। আমি ভিক্ষা করতেছি তো কি লেগা? আমার কাছে কিছু নাই দীক্ষা। সারাদিন মাঙ্গে, সারাদিন মাঙ্গে, দিয়ে যান দিয়ে যান দিয়ে যান দিয়ে যান, আর কয় কবরওয়ালা সব পারে, তো সব পারলে সাজ খা। কথা বলেন না কেন? সব পারলে কি? আচ্ছা, সব পারলে সাজ খা, আমি কি বুঝাইতে পারছি? হয়তো বলে সব পারে, হ্যাঁ চাওয়ার তো কি নাই বলেন না? আচ্ছা, এবার যখন বাবার কাছে গিয়ে বাবা একটা ছেলে দাও না, তো বাবা বেকুব আমার কাছে থাকলে কি আমি চাইতাম না? বেকুব দেখো তো আমার কাছে কি পরিমাণ চায় মানুষ, কি আমার লাগে কি পরিমাণ খোঁজে দেখোস না? যদি আমার কাছে থাকতো তো আমি কি খুঁজ দামনি? বুঝাতে পারলাম না? আমার কাছে থাকলে কি আমি খুঁজতাম? তো তুই বেকুব আমার কাছে নাই, দেখোস না আমি খুঁজি, তা আমার কাছে ফল আছে আজকা। আচ্ছা, এটা কি? এই যে কমন সেন্সের অভাব কেন হলো? আচ্ছা, চিটাঙ্গের কচ্ছপের কাছে কি? আচ্ছা, সিলেটের গজার মাছের কাছে কি? আচ্ছা, খুলনার কুমিরের কাছে কি? আরে বলেন না, কি কি আছে এদের কাছে? তাহলে এটা কি? এটা ইসলাম? এটা ইসলাম হইতে পারে? আচ্ছা, একটা ছোট্ট একটা কথা, দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আচ্ছা, আপনাদের এখানে কুমিল্লা দয়াল নবী কবে আসে, কবে গেছে? জোরে কর না। দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম কতক্ষণ আছে? নবীজি কতক্ষণ আছে? হ্যাঁ, আচ্ছা, এরা আবার কয় নবীজি সর্বত্র বিরাজমান। আচ্ছা, যিনি সর্বত্র বিরাজমান হন তিনি আবার আসেন কখন? কথা বলেন। নবীজি কি সর্বত্র বিরাজমান বলে? যদি নবীজি যদি সর্বত্র বিরাজমান হয়, যিনি সর্বত্র বিরাজমান হন তিনি আসেন কখন, যান কখন? এগুলো কি কমন সেন্সের বিষয় না? আকলের বিষয় না? আসা যাওয়ার কোনো বিষয়? আচ্ছা, আপনাদের কুমিল্লা এই মুরাদনগর আল্লাহ কখন আসেন কখন যান? সব জায়গা সর্বত্র বিরাজমান। তো নবীজি যদি সর্বত্র বিরাজমান হন তো কখন আইলো কখন গেল? আচ্ছা, কি বলে এইসব? এজন্য জাদ্দিদু ঈমানাকুম, এজন্য ঈমান নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। আখলিস দীনাক, পড়েন, ইয়াকফিকাল আমালুল কালিল। ওই যে আপনার ভাতিজা 1 নম্বর হাদিস শরীফ কি? আখলিস দীনাক, ঈমানটাকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আচ্ছা, একজনের কাছে আছে 100 টাকার একটা খাঁটি নোট, আরেকজনের কাছে আছে 1000 টাকার 100টা জাল নোট। একজনের কাছে আছে কত? আর আরেকজনের কাছে আছে কত? 1000 টাকার 1 বান্ডিল জাল নোট। আপনি বলুন তো দেখি কার কাছে আছে কার কাছে নাই?
দেখতে কার কাছে বেশি? কত বেশি? 1000 টাকার এক বান্ডিল আছে 1 লাখ, আর আরেকজনের কাছে আছে 100 টাকা। খাঁটি আখলিস দীনাক, ইমানটাকে খাঁটি করো। 100 টাকার একটা খাঁটি নোট আছে, আরেকজনের কাছে 1000 টাকার জাল নোট আছে 100টা, অথবা 1000টা, অথবা 1 লক্ষ পিস আছে। 1000 টাকা জাল নোট আছে 1 লক্ষ পিস, আরেকজনের কাছে 100 টাকার আছে একটা নোট, একটা পিস। এবার বলুন তো কার কাছে আছে, কার কাছে নাই? এই জন্য এই সমস্ত যেগুলো যারা বলো হাসরের ময়দান দেখা যাবে কার মা আছে কার মা নাই। কি দেখা যাবে হাসরের ময়দানে? কি দেখা যাবে? কার মা আছে কার মা নাই হাসরের ময়দানে দেখা যাবে। কার কাছে জাল, কার কাছে ভেজাল? আরে কথা কর, কার কাছে জাল, কার কাছে ভেজাল, আর কার কাছে আসল হাসরের ময়দানে প্রমাণ হবে। দুনিয়াটার আমি শুক্রবারে আমার বয়ান ছিল বাইতুল মুকাররম। কোথায়? ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আমার বয়ান বাইতুল মুকাররম ছিল শুক্রবারে, আর গত বুধবারে ছিল জমিয়তুল ফালাহ। বাংলাদেশ সরকারি মসজিদ কয়টা? 2টা। চিটাগাং হলো জমিয়তুল ফালাহ, আর ঢাকা হলো কি? এই 2 মসজিদে আমার বয়ান ছিল। তাই বলছি অত দলিল দিলে তোমাদেরকে দিতে পারবো না, পারতাম না এত দলিল দিলে দিতে। হাসরের ময়দানের জন্য রেডি থাকো। হাসরের ময়দানের জন্য কি? এটা আল্লাহ পাক স্বয়ং বলছেন, ওদেরকে আপনি বলে দেন তোরা অপেক্ষা কর, আমি অপেক্ষা করি, পরে দেখা যাবে। এছাড়া আর কিছু করার নাই, আর কিছু করার নাই। গলাবাজি তো আল্লাহ গলা দিছে, জাতিকে গোমরা করার জন্য গলা দিছে। গলা এটা কত বড় আল্লাহই জানে। বাস্তব না বাস্তব? এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, তোমার ঈমানকে খাঁটি করো। বলেন তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু। অনেকে ইয়াকফিকা পড়ে, এটা ইয়াকফিকা হবে না, হবে ইয়াকফিকা। পরে ইয়াটা হবে না, পরে ইয়াটা কি? অনেকে ভুলে পড়ে ফেলে ইয়াকফিকা, আসলে ইয়াকফিকা। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, তোমার ঈমানকে খাঁটি করো। সুবহানাল্লাহ। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কুমিল্লাতে ঈদে মিলাদুন্নবীর ট্রাকে করে গেছে, মিছিল গেছে, 12টা-10টার সময় উঠছে, আসর পরে নামছে। তো একটা ড্রাইভার ওই যে এই বেসের যে লিডার ছিল ওই হুজুরকে বলে, হুজুর আপনি তো আজকে জোহরের নামাজ আর আসর নামাজ পড়লেন না। তুই বেটা ওয়াহাবি, তোরা আগামী বছর নিতাম না। আচ্ছা আপনি বলুন তো এভাবে কত বছর মিছিল করলে 1 ওয়াক্ত নামাজের কাফারা হবে? সবাই বুঝে বলেন হ্যাঁ, কত বছর দয়াল নবীর আগমন মিছিল করলে 1 ওয়াক্ত নামাজের কাফারা হবে? আর ওই ড্রাইভার কইছে আর কি কয়, তুইও হবে নামাজের কথা কইছে, আর তুইও হবে। ওই তো মনে করে দিছে আর হুজুর মিছিল তো করলেন আশেকে রাসূল, আপনি যে নামাজ পড়লেন না জোহর আসর আমার সামনে, তুইও হবে, তোরা আগামী বছর বলতাম না কি? আমি বলি বন্ধু দুটো ঠিক করো না, ইমান নামাজ, 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 ইমান নামাজ। বলে ইমান নামাজ, ইমান নামাজ, ইমান নামাজ, ইমান নামাজ। কি আবার বলেন সহজ করে, সবাই বলেন এক আওয়াজ, ইমান নামাজ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইমান নামাজ ঠিক করিয়া মরতে চাই সবাই। ইমান নামাজ, ইমান নামাজ, ইমান নামাজ। আজকের দিনে তো হাত নামান, কালকের দিনে তো রোজা নাই, লেকিন কালকের দিনে ইমান নামাজ। পরশু দিনে তো রোজা নাই, লেকিন ইমান নামাজ। কালকে তো যাকাত নাই, লেকিন ইমান নামাজ। কালকে তো হজ নাই, লেকিন ইমান নামাজ। সুবহানাল্লাহ। কালকে রোজা আসেনি, কালকে হজ আছে, কালকে যাকাত না দিলে যাকাত আছে, তাহলে কি আছে কালকে? ইমান নামাজ। আবার বলেন, সবাই বলেন ইমান নামাজ, ইমান নামাজ,
এবার ঈমান বুঝাবো কি দিয়ে? ঈমান বুঝাবো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলে জিকির। এজন্য এবার বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? ওরাও কাওয়ালি গায়, কাওয়ালির জবাবে আমিও কাওয়ালি গাই। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? বলেন নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এবার এর সাথে আরেকটা জুড়ে দেন, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত, বলেন নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কি কি মুখস্থ হয়ে গেছে? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলবেন এতবার বলেন কেন? বলবেন এতবার, কতবার বললে আপনাদের কলেজে ঢুকবে? কি বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মনে থাকবে ইনশাআল্লাহ? কি সবক শিখছি আজকে? আবার বলেন নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কি কি কয় ওয়াক্ত? ফজরের খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। বুঝো তো আলহামদুলিল্লাহ বলেন। পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ। এরপরে রোজানা প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ আদায় করব 100 বার। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ 100 বার। আলহামদুলিল্লাহ 100 বার। আল্লাহু আকবার 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে একসাথে বলে 6 তাসবিহ। 1 নাম্বার, যারা বলে না তাদের নাকটা টেনে দেন। নাকটা আদর করে, নাক টানলে আদর হয়, কান টানলে বেয়াদবি হয়। কি 1 নাম্বার? মাশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যে কোনো একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হলো 6 তাসবিহ। হলো কয় তাসবিহ? এবার ছন্দে শুনেন। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 গোলাম, সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে।
একশতবার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। ওরা মিছিল করুক, আমরা তাসবিহ পড়ব। ওরা মিছিল করুক, আমরা মসজিদে থাকবো। ওরা রাস্তা রাস্তা ঘুরুক, আমরা মসজিদে মসজিদে ঘুরবো ইনশাআল্লাহ। করেন ওরা রাস্তা রাস্তা থাকুক, আমরা মসজিদে মসজিদে ইনশাআল্লাহ। করেন ওরা কোথায়? রাস্তা রাস্তা, আমরা কোথায়? ইনশাআল্লাহ। কি ভাই, 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। রোজানা 6 তাসবিহ। রোজানা কয় তাসবিহ? কয় তাসবিহ বলে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, দুরূদ শরীফ 6 নাম্বার। হ্যাঁ, ওলামা উম্মতকে বলছি, নওজোয়ান ওলামাদেরকে বলছি, মোবাইল সেভ করো, মোবাইল সেভ করো। মোবাইলে তোমারে দেয় না, মোবাইলে শুধু নেয়, আর তাসবিহ তোমারে দেয়। তাসবিহ তোমাকে দিতে 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 শেষ তক রব্বুল আলামিন বলবেন, ওরে আর আসবাব দিয়ে দিব না, এবার ওকে আমাকে দিয়ে দিব। আর খোদা না খাস্তা মোবাইল নিতে 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 শেষ তক ইমানটা চিনে আনিবে। শেষ তক ইমানটা কি করবে? মোবাইলে কি নিবে বলেন? শেষ তক কি নিবে? শেষ তক ইমানটাকে ছিনে আনিবে। আর জিকিরে কি দিবে? শেষ তক আল্লাহ তাআলা আল্লাহকে দিয়ে দিবে। কি ভাই, তার কি মোবাইলের সময় বেশি দিব না জিকিরের সময় বেশি দিব? হ্যাঁ, জিকিরে না মোবাইলে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমার প্রতিদিন প্রতিক্ষণে 5টা কাজ। 1 নাম্বার হলো ইমানের সাথে থাকা, 2 নাম্বারে প্রতিদিন নামাজ পড়া, 3 নাম্বারে হলো জিকিরের সাথে থাকা, 4 নাম্বারে হলো পর্দার সাথে থাকা, 5 নাম্বারে হলো গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ। এটা একজন মুসলমানের প্রতি সেকেন্ডের আমল। সুবহানাল্লাহ। প্রতিদিনের আমল। 1 নাম্বারে ইমানের সাথে থাকা, কিসের সাথে? 2 নাম্বারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নাম্বারে জিকিরের সাথে থাকা, 4 নাম্বারে কি পর্দার সাথে থাকা, 5 নাম্বারে গুনাহ থেকে বেঁচে থাকা। এবার নতুন সংযোজন, 51তম মিলাদুন নবী মাহফিলের নতুন সংযোজন। এবারে মিলাদুন নবীর বয়স কত জানেন? 51তম। তার নবীজির বয়স 51 বছর হয়েছে। এই আমাদের নবীজির বয়স কত? 51 বছর। তাহলে বোঝা গেছে 51 আগে আর মিলাদুন নবী অনুষ্ঠান হয় নাই। তাহলে এটার নাম কত বছর? এবার একটা কত বছর? 51তম। আমরা কি 51তম শরীয়ত লইয়া আছি নাকি? আমরা কততম শরীয়ত নিয়ে আছি? 1500 বছর। কততম শরীয়ত? আচ্ছা, নবীজির জন্ম এমনি কোন জায়গায় হয়েছে? চকবাজার। হ্যাঁ, কুমিল্লা চকবাজারে। ঢাকা হলো ইয়েতে মোহাম্মদপুরে, আর চিটাগাং হলো দামপাড়া। কোন জায়গায় হয়েছে এমনি? মক্কায়। কোন জায়গায়? তো মক্কায় মিলাদুন নবীর বয়স কত? 1500 বছর। তো 1500 বছরে কয়বার হয়েছে জশ্নে জুলুস? বুঝে বলেন না। 1500 বছরে মক্কা শরীফে কয়বার জশ্নে জুলুস হয়েছে? একবারও হয় নাই। বলেন কয়বারও হয় নাই? আর বাংলাদেশে শুরু হয়েছে কত বছর হয়েছে? তাহলে বোঝা গেছে 51 বছর আগে যেটা ছিল না সেটা শরীয়ত নয়, তরিকত নয়, হাকিকত নয়, মারেফত নয়। এবার দেখেন, শরীয়ত লিখতে 5 অক্ষর, শিন র ইয়া আইন তা। তরিকত লিখতে 5 অক্ষর, ত র ইয়া কফ তা। মারিফত লিখতে 5 অক্ষর, মিম আইন রা ফা তা। হাকিকত লিখতে 5 অক্ষর, হা কফ ইয়া কফ তা। তাইলে বোঝা গেছে শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারিফত লিখতে 5 অক্ষর। তাইলে বোঝা গেছে যার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক, যার 5টা ঠিক, তার শরীয়ত ঠিক, তরিকত ঠিক, হাকিকত ঠিক, মারিফত ঠিক। বলেন শরীয়ত, বলেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। 5 আর ওটা লিখতে কয় অক্ষর? 5 অক্ষর। কয় অক্ষর? এবার দেখেন, যার ফজর ঠিক, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তার এই 5টা ঠিক, তার শরীয়ত ঠিক, তার তরিকত ঠিক, তার হাকিকত ঠিক, তার মারিফত ঠিক। আর যার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত নাই, তার শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, আছে শুধুই শয়তানি আর ভণ্ডামি। বুঝাইতে পারছি?
আর কখনো শরীয়ত তরিকত হাকিকত মারিফতকে পার্থক্য করবেন? বলেন নামাজ নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, রোজা নাই, কিচ্ছু নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, বলেন না, নামাজ নাই, কিচ্ছু নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, রোজা নাই, কিচ্ছু নাই, আছে শুধু নফসানিয়ত আর শয়তানিয়ত আর হায়ওয়ানিয়ত। আল্লাহ বুঝে গেছে তো মাশাআল্লাহ, সবাই বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আফামান শারাহাল صدره أفمن شرع الله صدره للإسلام فهو على نور من ربه। আল্লাহ তাআলা বলেন আমি যার সিনাটাকে ইসলামের জন্য খুলে দিয়েছি, তাকে একটা লাইট দিয়ে দিয়েছি, লাইট। তাকে কি দিয়ে দিয়েছি? লাইট। আলহামদুলিল্লাহ, ওই লাইটে জান্নাত দেখা যায়। ওই লাইটে কি দেখা যায়? এজন্য শরীয়ত তরিকত হাকিকত মারিফত বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। যেমন একটা বিল্ডিং হইতে 5টা জিনিস লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, পানি লাগে, ইট লাগে। একটা থেকে একটাকে বিচ্ছিন্ন করার সুযোগ নাই। রডে বলার সুযোগ নাই আমি করেছি, ইটে বলার সুযোগ নাই আমি করেছি। এই 5টা একসাথ হইলে যেমন বিল্ডিং হয়, ঠিক কালিমা নামাজ রোজা হজ যাকাত একসাথ হলে ইসলাম হয়। কি হইলে বলেন? এই কয়টা একসাথে হলে ঘর হয়? কি কি? রড সিমেন্ট বালি পানি ইট, বলেন না? আবার বলেন। তাহলে রড সিমেন্ট বালি পানি ইট এই 5টা একসাথে না হলেই ঘর হয় না। যদি আলাদা আলাদা থাকে কয়তলা ঘর হবে? হ্যাঁ, তাহলে বোঝা গেছে একসাথে না হলে যেমন ঘর হয় না, কালিমা নামাজ রোজা হজ যাকাত একসাথে না হলে ঘর হয় না, একসাথে না হলে ইসলামের ঘর হয় না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ পারছি? যেমন ধরেন পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান, 5টা একসাথে না হলে বিমান বিদেশে যায় না। এই কয়টা একসাথে লাগে? এই 5টা আঙ্গুলে একসাথে না হলে বাত উঠে না। এটা দিয়ে বাত উঠেন না, এবার বাত উঠেন, বলেন না, বলেন 5টা আঙ্গুলে একসাথে না হলে ভাত উঠে না। বলেন 5টা আঙ্গুল একসাথে না হলে কি উঠে না? কালিমা নামাজ রোজা হজ যাকাত একসাথে না হলে ইসলাম হয় না। শরীয়ত তরিকত হাকিকত মারিফত একসাথে না হলে ইসলাম হয় না। আল্লাহ আল্লাহ কি সুন্দর বুঝ দিয়ে দিয়েছে আপনাদের। করছি কি? আপনারা তো পীর হুজুর রহমতুল্লাহ আলাইহি সোহবতের মানুষ। হযরত মাওলানা আব্দুল মুত্তালিব সাহেব দামাত বারাকাতুহু সোহবতের মানুষ। এত তাড়াতাড়ি কিন্তু বোঝানোর কথা নয়। উত্তরবঙ্গে যাই কথাগুলো বুঝাইতে লাগতো 2 দিন। আল্লাহ, তাহলে রড সিমেন্ট বালি পানি ইট একসাথে লাগে না, আলাদা আলাদা? বলেন একসাথে না আলাদা আলাদা? তাহলে কালিমা নামাজ রোজা হজ যাকাত একসাথে না আলাদা আলাদা? তাহলে শরীয়ত তরিকত হাকিকত মারিফত একসাথে না আলাদা আলাদা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে না আলাদা আলাদা? এটাও মানো, এটাও মানো, আল্লাহর হুকুম মানো, রাসূলের তরিকা মানো, আল্লাহর হুকুম মানো, রাসূলের সুন্নাত মানো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেগুলো করতে বলেছেন এগুলো মানো, যেগুলো ছাড়তে বলেছেন এগুলো ছেড়ে দাও। রাসূল যেভাবে যখন যা করেছেন, যেভাবে যখন যা করেছেন সেভাবে তখন তা করো। কি স্লোগান শিখছে? খাজা খাজা আইসা আইসা খা, খাইয়া খাইয়া যা, খাজা। এই খাজা অর্থ কি বলেন? বলেন। খা, আচ্ছা এত খাজা এলো এসে এসে খা, খেয়ে খেয়ে যা, বলেন বলেন না, বলেন না। এসে এসে খা, খাইয়া খাইয়া যা। এই আজকে কি বিরিয়ানি